নমস্কার, আমি সীমা। সীমা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব। তো আজ একটা খুবই খুশির দিন। আজ ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে গিয়েছে আমাদের ইন্ডিয়ান টিম। তো আজকের খেলা, বিশ্বকাপ খেলা, আজকের আমরা সবাই প্রে করব যে ইন্ডিয়া যেন জেতে, আমাদের দেশ যেন জেতে। আর ওয়ার্ল্ড কাপ জিতলে দেশে কাপ আনবে ভারতের খেলোয়াড়রা। খুবই আনন্দের দিন। তো তাড়াতাড়ি রান্নাবান্না করে নেব, নিয়ে খাওয়া দাওয়া করে খেলা দেখতে বসবো। তো এই খেলাটা আমারও খুব প্রিয়, সবারই জানি খুব প্রিয়। তো আর এখন রান্নার দিকে যাব আগে। আর আজকে একটা নতুন রান্না করব, মানে এটা সিজনারি ফল, এই সময় ছাড়া পাওয়া যায় না। তো এই ফলের পাতা দিয়ে আগে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছিলাম। তো এখন সেই ফল দিয়ে, তো ফলটা দেখে নেওয়া যাক, আসুন। ফলগুলো বেশ বড় হয়েছে। একটাই গাছ হয়েছে, ওই জন্য এই গাছের পাতা ছিঁড়িনি, অন্য এক ধার থেকে কাকিমাদের বাড়ি থেকে এনেছিলাম। ফল এবার তুলছি। অনেকগুলি হয়েছে। ফল থাকবে, ওই জন্য তো তুলে নিচ্ছি। তোমরা সব ছিঁড়ে খেয়ে নাও। প্রচুর হয়েছে ফল। এই ফলগুলো থাকবে মানে সবগুলো খেয়ে নেবে? গত বছর কত বড় গাছ, এত ছিঁড়েছে, লাস্টে গাছটা উড়কে গেছে। এই ফলটা খুব তাড়াতাড়ি ছেঁড়া যায় না, খুব শক্ত। না না, সেবার গরু উড়কে দিয়েছিল। গরুর দই দিলে হবে না। তুমি, মিলি, গুল্লু সবাই মিলে ছিঁড়তে গিয়ে গাছ উড়কে দিয়েছিলে। এইটা ধরো তো দেখি, দুই হাত না হলে ছেঁড়া যাচ্ছে না। এর ভোঁটাগুলো বেশ শক্ত থাকে। শক্ত এর ভোঁটা, সেই ভেন্ডির মতো একরকম, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, কেটে কেটে নিতে হয় ভেন্ডি যেমন। ভেন্ডির মতোই তো। তুমি তো হাত দিয়ে ছিঁড়ছো, তো হয় কোনোদিন? আর লাগবে না, এইগুলোতেই অনেক টক হবে। মিষ্টি মাছ আর টক কত বানাবে? মিষ্টি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, কিন্তু নোনা মাছ দিয়ে এই ফলে টক করলে ভালো লাগে না। রাখো, এটা রাখো, ধুতে হবে। রাখো বাবু, ধুয়ে খাবে এখন না, ধুতে হবে। এইগুলো হলে তাই অনেক টক। ওলকপি, আলু আর এই টক ঢেঁড়স দিয়ে মাছের ঝোল হবে, আর উচ্ছে বেগুন ভাজা হবে। সব এখন কেটে নেব। আজ টক ঢেঁড়স দিয়ে মাছের ঝোল, এটা গরমের সময় হলে আরো ইমেজ লাগতো। এই ফলগুলো তো এই সময়ই হয়, আর এটা এই সময় হয়, কিছু করার নেই। কিছু কিছু সবজি আছে সেগুলো, যেগুলো যে সিজন ছাড়া পাওয়া যায় না। হ্যাঁ, গত বছরে একটা বড় গাছ হয়েছিল। তোমার ছট পূজার নিমন্ত্রণ পড়েনি? ছট পুজোর নিমন্ত্রণ ওরা কি করে, ওরা বাড়ি বাড়ি এসে প্রসাদ দিয়ে যায়। আর ওই যাওয়ার আগে, পুজো শুরু হওয়ার আগে বলে যায় নিমন্ত্রণ বলতে, ওই যে ওরা ঘাটে যায় না, আশেপাশে তো বিরাট মাইক বাজছে। হ্যাঁ, ওই ঘাটে যাওয়ার জন্য নিমন্ত্রণ করে যায়। এই আমি তো অতটা ভালো বুঝি না, কোনোদিন যাইনি, তা ঘাটে সে আর যাওয়া হয় না। ওরা বাজনা করে যায়, দেখতে বেশ ভালো লাগে। সূর্য পূজা তো, হ্যাঁ, ঘাট বেঁধে আসে। তারপরে বড়, কত বড়, মানে এত বড় কলার কাঁদি, প্রচুর। যে যত বড় কিনতে পারে পেলে কিনে নাও, ওই একটাই পুরোটাই গোটা কিনবে। আর ওরা ওই পুজো হয়ে গেলে ঠেকুয়া তৈরি করে দিয়ে যায়, ওটা খুব সুন্দর লাগে। বেগুনগুলো অতিরিক্ত কচি,
অতিরিক্ত কচি হলে কি হয়, সেগুলো শক্ত শক্ত মতো হয়ে যায়। তাই? হ্যাঁ, দেখো একদম দানা সবে জন্মাচ্ছে। আগের দিনে যে বেগুনটা এনেছি পাকা হবে বলে ভেজে ভেজে আর নিয়ে রয়েছে ওটাই। ফুলকপিটা কেমন হয়েছে? ফুলকপিটা কচি দরকার একদম তো। কচি। ওলকপিটা এই কচি কচি খুব ভালো লাগে। এই আর একটু বয়স হয়ে যাবে তখন ওলকপির একটা কেমন একটা গন্ধ তৈরি। ওলকপি তো আগে ছোটবেলায় যখন বাগান চাষ করতাম তখন বাগানে তুলে খেয়ে নিতাম। কাঁচা কি মিষ্টি লাগতো। এই টাইমে তো তলা জল দিতে হয়, হ্যাঁ, জল দিতে দিতে চিবিয়ে খাওয়া হয়ে যেত। দাঁত দিয়ে ছাড়িয়ে ছোট ছোট পুরো মিষ্টি, পুরো মিষ্টি কচি কপি। আর কোনো সার না, বাগানে পড়ে পড়ে হতো ছোট মাল। এখন তো সব সার দিয়ে বড়। কতগুলো কপি দেবে? দুটো দেবো। দুটো? এই কপি গাছ বাগানে হলে খুব দেখতে ভালো লাগে। কি বছর তো হাতে ব্যথা, হাতের এই শিরাটা এই দিকটা ভালো হয়ে গেছে, এইখানটা মোটা হয়ে উঁচু হয়ে কিছু একটা প্রবলেম হয়েছে, ব্যথাটা সারছে না। বাগানটা কোপাতে পারছি না, ঘাসগুলো তাও বাঁহাতে বাঁহাতে পরিষ্কার করেছি। ওই যে চ্যানেল লাগিয়েছিল না, ও কি সমস্যা হলো বুঝতে পারছি না। এইখান থেকে এটা শিরাটা উঁচু হয়ে আছে, আর এর ভিতরে একটা কেমন খড়খড় দূরে করছে দিয়ে দেখতে পাচ্ছি আর উঁচু ব্যথা। আছে ফুলে। ওই ব্যথাটা যাচ্ছে না। ঝাড় দিতে গিয়ে ঝাড়া ধরতে গেলে ওইখানটা ব্যথা লাগছে, কিছু কোদালটা ধরার সাহস পাচ্ছি না। ভালো হাত খারাপ। এতদিন আমার বাগানে থেকে সবজি তুলে খাই, পালং শাক, লাল শাক, মূলো, ওলকপি, এগুলো এতদিন রেডি হয়ে যায় আমার। কপি তো গুটি এসে যায়। আলু বেশি দিও না, বিরাট মিষ্টি। বিরাট মিষ্টি। হ্যাঁ, খাওয়া যায় না, লাস্টে ফেলে দিতে হয়। আবার এই মাঠে না আলু উঠলে আর কিছু হবে না, তাই না? এখন চাষ হবে, আবার আলু পোঁতা হবে, তারপর এখন অনেক বাকি, 2 মাস 3 মাস লাগবে। টক গুলো ভালো করে 2-3 বার করে ধুয়ে নেব, তারপর কাটবো, কেটে আর ধোবো না। এর ভিতরে দানাই একদম কচি বেলায় তুললে দানা শুধু চাকা করে চুনো মাছ দিয়ে ঝাল করা যায়, টক করা যায়। একটু পোক্ত হয়েছে, আমি একটু পোক্ত হোক, একটু টক হোক বেশি। অত টক ঢেলে দেবো, বেশি টক হয়ে যাবে না তো? বেশি টক হয়ে যাবে, মাছ পর্যন্ত টক হয়ে যাবে তো। হ্যাঁ, টক করেই তো খাবো। সবজি কাটা হয়ে গেছে, মাছটা কাটার আগে ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝেড়ে নেব। ভাই এখান থেকে যাচ্ছে আর বলে যাচ্ছে খেলা কটায়, দুটোই তো? বলে হ্যাঁ, বলে হ্যাঁ দেখতে হবে, বাজারে 42 ইঞ্চি এলইডি লাগিয়েছে, প্যান্ডেল করেছে পিয়ালি বাজারে। তো ভারত আবার জগতে সবাই শ্রেষ্ঠ আসন লাভ, এই কামনা সবাই করি, গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশে যে সমস্ত ভারতবাসীরা আছে তারাও নিশ্চয়ই একই কামনাই করে যে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভে। নিজের দেশ নিজের, কর্মক্ষেত্রে সবাই আমরা বাইরে থাকে, কিন্তু নিজের জায়গার একটা টান থাকবে আলাদা। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। এবার মাছটা কেটে নেব।
এত বড় মৃগেল মাছ কেমন লাগবে টেস্ট বলো তো? ভালো লাগবে। ভালো না লাগলে আগে না। কেন তুমি কাতলা মাছ আনবে বলেছিলে, আনতে দেয়নি বলে? কাতলা মাছ আগে অনেক বড় বড়, একটা 2 কেজি। রবিবার মাংস হয়নি, তারপর কাতলা মাছ আনতে দেয়নি, যদি না ভালো লেগে যাও। তার মধ্যে আবার টক ঢাড়া স্টক করবে, কত টক হবে তার ঠিক নেই। টক তো হবে, তুমি তো টক খাও। জ্যান্ত মাছ ভালো না লেগে যাবে কোথায়, এত বড় মাছ। আমি তো সেইভাবে রান্না করবো যেভাবে তোমার ভালো লাগে। দুটো গ্যাসে দুটো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। দুটো ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, ওলকপি আর আলুটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ দেবো। এদিকে ফ্রাই প্যানের তেলটা গরম হয়েছে, মাছগুলো ভাজতে দিয়ে দেবো। তরকারিতে তো বিশেষ কিছু মশলা পড়ে না, তো একটু জিরে গুঁড়ো আর একটু আদা দেবো, তো আদাটা ফোড়নে পুড়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আর কম আছে ভালোভাবে ভেজে নেবো, যাতে ওলকপি আলু হাফের মতো সেদ্ধ হয়ে যায়, কারণ টক দিলে আর সেদ্ধ হবে না, শক্ত হয়ে উঠবে, তখন টকের আলু হয়ে যাবে। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আরো একটু ভেজে নেব। ওলকপি আলুটা ভালোই ভাজা ভাজা হয়েছে, আলু প্রায় হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে, এবার টক ঝাল দেবো। সবকিছু ভালোভাবে ভাজা হয়েছে, এবার একটু জিরে গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে জল দিয়ে দেবো। সবজিটা সুন্দর ভাজা হয়েছে, এবার জল দিয়ে দেবো। তরকারিটা যখন ভাজছিলাম ওলকপি আলু, সামান্য 1 চিমটি হলুদ দিয়েছিলাম, হলুদটা বেশি দিলে পুড়ে যেত, এই এবার ঝোলে আর একটু হলুদ দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়েছে, এবার তুলে নেব। ফ্রাই প্যানে যে মাছ ভাজার তেল আছে, ওতে উচ্ছে বেগুনটা ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো, সামান্য হলুদ। কম আছে, উচ্ছে বেগুনটা কম তেলে ভেজে নেবো, আর তেল দেবো না। টক তরকারি একটু ঝোল না থাকলে ভালো লাগে না, তো কপি আলু সব সেদ্ধ হয়ে গেছে ফুটে, এবার মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। উচ্ছে বেগুন ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ 1 পিস করে ভাজা রেখেছি, তোর বাপি ভয় পাচ্ছিল টকে মাছ টক হয়ে যাবে। ক্যামেরাম্যানকে আগে দিলাম। আয়ুষকে কি মাছ ভাজা দেবো? না দেবো না, ঠিক আছে থাক, আপাতত যার খাওয়ার ইচ্ছা সে নেবে। কোনটা খাবে তোমার ডিসাইড করতে হবে। ফার্স্টে বেগুন দিয়ে দিতে হবে, একদম নাই টক দেওয়া হবে না। টক দেওয়া হ্যাঁ
সিস্টেম হয়েছে। উচ্ছে বেগুন আর তোমার মাছ খাও। তোমার জন্য মাছ ভাজা রেখেছি। আমার এমনিতে গালে এতটা তো, আর গরম বলে আমার গালা কতটা জানো? তো বাপি 3 গালায় খাওয়া হয়ে যাবে। ভালো লেগেছে। হয়ে গেল। দেখেছিস সে আমাদের তরকারি নিতে না নিতে। বাবু বড় মাছ নেবো না ছোট মাছ নেবো? বাবু বড়টাই না। আচ্ছা বড় দিচ্ছে কিভাবে? এমনি সময় তো ছোট মাছ দিস আমার। কারণ আজকে তোমার ছুটি, যতক্ষণ ইচ্ছে বসে বসে খাও। আজ তোমার ছুটি, বড় দেখে না যতক্ষণ ইচ্ছা খাও। থ্যাংক ইউ। খুব ভালো বলেছো। এই ছুটি না হতে সবচেয়ে ছোট মাছটা দিতাম। তাহলে সব রকম মাথায় চিন্তা আছে, খেয়াল আছে, খুব ভালো। তুমি বড় মাছ নিয়েছো তো? আমি মাছ খেতে পারি না বেশি, ওই জন্য আমি ছোটটা নিয়েছি। কি হলো? আমডাল হয়েছে। খাওয়া যাবে? আমি দেখার জন্য চুপ করে আছি যে খেয়ে কি রিয়াকশনটা দেয়। এবার দেখাচ্ছো আমি ডক্টরের বড় গাছটা ছিল, বন্ধু বান্ধব দিয়ে ওখানে খেলা যেতাম। কেন যেতাম? কত টেস্ট এবার দেখেছো? তাই তো, ভালো টেস্ট হয়েছে। এইটা আমার মা একটা আচার বানায় এত সুন্দর। একটা বানাবে। আর নেই তো, গাছ ফাঁকা করে ফেলেছে। গরমকাল পারে, বর্ষাকাল পারে, মাছ তো বিরাট টেস্ট। আচ্ছা আমি এই টক রান্না করলে আমি দুটো ভাত ধরে খাই, আমার খুব ভালো লাগে। আমাকে একবার ঝোল নিতে পারি? হ্যাঁ ঝোল নিতে পারবো। টকের ঝোল হলে আয়ুষ খুব ভালো খায়, টক টক করে ঝোল দিয়ে ভাত খেয়ে নেয়। গুড বয় না? মুন্ডি 3 থালা ভাত খাবে তবে। হ্যাঁ এটা ঠিক, মুন দিদি 2-3 থালা ভাত খেয়ে নিতে পারবে। 3 থালা ভাত খেয়ে নিতে পারবে। মাছটা বিরাট ভালো। বাবু ওলকপির দেখা খাচ্ছ না একটাও? তুমি ওই মাছটা খেলে আর আমার মাছ চাইবে। খেয়ে দেখো, দারুণ টেস্ট। কোন দিক থেকে শুরু করবো? পেটের দিক থেকে। এদিক থেকে? এদিক থেকে দেখো। তুমি খেলে বলবে এই মাছটা রাখো। আমার বাবা যে কোনো মাছ রান্না হলে প্রথম পাতে একটুখানি যে কোনো একটু মাছ ভাজা, একটা শুকনো লঙ্কা ভাজা দিলে। দেখা হবে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।